এক দশক আগে আমরা স্বপ্ন দেখেছিলাম ডিজিটাল বাংলাদেশের। আজ সেই স্বপ্ন পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি নতুন এক স্বপ্নের অধ্যায়ে, যার নাম স্মার্ট বাংলাদেশ। এখন লক্ষ্য স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি। ডিজিটাল বাংলাদেশের হাত ধরে সরকারি সেবাগুলো এখন সাধারণ মানুষের দোরগোড়ায়। একসময় যা ছিল অকল্পনীয়, আজ তা ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে বাস্তব। গ্রামের মানুষ সহজেই জমির খতিয়ান, জন্ম নিবন্ধন ও সরকারি ফর্ম পাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। স্কুল ল্যাবগুলোতে শিক্ষার্থীরা এখন কোডিং ও রোবোটিক্স শিখছে। তরুণরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের কাজের সুযোগ তৈরি করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এই অগ্রযাত্রার পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশের অনেক গ্রামীণ অঞ্চলে এখনও ইন্টারনেট সেবা দুর্বল, যা ডিজিটাল বৈষম্য তৈরি করছে। প্রযুক্তি ব্যবহারে সাধারণ জনগণের মধ্যে দক্ষতার ঘাটতি ও অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ একটি বড় বাধা। অনেকে মনে করেন ডিজিটাল সেবা মানে শুধু মোবাইল ব্যবহার, কিন্তু আসল বিষয়টি হল সচেতনতা। বিশেষজ্ঞদের মতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কেবল অত্যাধুনিক প্রযুক্তি যথেষ্ট নয়, প্রয়োজন হল মানবিকতা ও প্রশিক্ষিত নাগরিক শক্তি। এ রূপান্তর শুধু উন্নয়নের একটি গল্প নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তি। প্রযুক্তিকে চালকের আসনে না রেখে মানুষকে সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই এই নতুন যাত্রার মূল লক্ষ্য। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।